হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি আমার পায়রাদের বর্ষাকালে গ্রিড খাওয়াই। তো গ্রিড কীভাবে খাওয়াই আমি সেটা তো দেখাবো, কিন্তু তার আগে আমি একটা লিভার টনিকের কোর্স পায়রাগুলোকে করাতে চলেছি। কারণ এই লিভার টনিকের কোর্সটা করানোর পর আমি এই পায়রাকে বর্ষার জন্য একটা অ্যান্টিবায়োটিকের কোর্স করাবো। আর যে কোনো অ্যান্টিবায়োটিক কোর্স করানোর আগে লিভার টনিকের কোর্স করাটা খুব দরকার। তো সেই জন্য আমি 5 ml এর মতো ওষুধ জলের মধ্যে ঢাললাম এবং 15 মিনিট এটাকে মিক্সিং করে দেব এবং একটা সাদা জলের বোতলের মধ্যে সাদা জল রেখে দেবো। আর এই ওষুধটাকে ভালো করে জলের মধ্যে গোলার পর 15 মিনিটের মতো এভাবেই রেখে দেবো এবং পায়রাগুলোকে খাবার দেবো। এবং পায়রাগুলো খাবার খাওয়ার পর এই লিভার টনিকের জলটা তারা খাবে। দেখুন বন্ধুরা, সব পায়রাগুলো কিন্তু খাবার খাচ্ছে এবং খাবার খাওয়ার পর তারা যখন জলের পিপাসা তেষ্টার মধ্যে থাকবে তখন কিন্তু ওরা সহজেই ওই জলটা খেয়ে নেবে। তো আমি এইভাবে পরপর 3 দিন লিভার টনিকের কোর্স করাবো, তারপরেই অ্যান্টিবায়োটিকটা করাবো। এরপর বোতলের যে জলটা রেখেছিলাম আলাদা করে, এটা আমি এই জলটা ওষুধের সঙ্গে মিশিয়ে দেব। মেশানোর পরই পায়রাগুলোকে দেব এবং 1 লিটার জলে আমি 5 ml ওষুধ দিয়েছি। আর আমি এইভাবে প্রসেসে দিয়ে দেখেছি, অনেক উপকারও হয় এবং খুব ভালো কার্যকারী হয়। তো এখানে দেখা যাচ্ছে জল একটু কম হয়েছে, তাই আমি এর সাথে একটু জল মিশিয়ে দেবো। কারণ ওষুধের পরিমাণটা বেশি হলে, যেহেতু এটা লিভার টনিক ওষুধ অতটা ক্ষতি হয় না, তবুও আমি এর সাথে আর একটু জল মিশিয়ে দেবো, কারণ এখানে ওষুধের পরিমাণটা একটু বেশি লাগছে। তো এরপরে দেখুন পায়রাগুলো এই জলটা কত সুন্দর খেয়ে নেবে। তো লিভার টনিক যে কোনো অ্যান্টিবায়োটিক কোর্স করার আগে অবশ্যই করে নেবেন। তো দেখুন পায়রাগুলো সব চলে এসছে একে একে খাওয়ার পর। এবার পায়রাগুলো এই জলটাও খাচ্ছে। অনেক পায়রার খাওয়াও হয়ে গেছে, সেই ভিডিওটা আমার করা হয়নি। এখন সবাই যারা বাকি আছে একে একে এই জলটা খেয়ে নেবে। এরপর আমার পায়রা দেখুন আমার হাতের গ্রিডটা দেখে ওরা কীরকম খাওয়ার জন্য লাফাঝাফা করছে। যে পায়রার গ্রিডটা আমি সকালে দিই, ওদের অভ্যেস যে ওটা খাওয়ার রোজ দেওয়া হয় না, 2-3 দিন অন্তরই দেওয়া হয়। দেখুন আমি এরকম জায়গার মধ্যে গ্রিডটা রেখে দিই, যাতে গ্রিডটার মধ্যে কোনো হাওয়া বাতাস না পায়, এবং হাওয়া বাতাস জল পেলে এই গ্রিডটা নষ্ট হয়ে যায়। যেহেতু এর মধ্যে বিট লবণ, হলুদ আরও অনেক ধরনের জিনিস থাকে, এগুলো রিয়াকশানটা অনেকটা কেটে যায় যদি হাওয়া বাতাস ঢুকে যায়। তাই আমি এইভাবে আটকে রাখি যাতে হাওয়া বাতাস না পায় এবং অনেক দিন ধরে ভালো থাকে। এটা প্রায় আমার কাছে 1 বছর ধরে আছে, বানানো ছিল। তো এখন দেখুন পায়রাগুলো কত সুন্দর খাচ্ছে এবং পায়রাগুলো গ্রিড দিলেই খুব সুন্দর খায়। অনেকের পায়রা গ্রিড খেতে চায় না, কিন্তু আমার পায়রা গ্রিড খুব পছন্দ করে। এই গ্রিডটা আমি কিভাবে বানিয়েছি আপনাদেরকে অবশ্যই একটা ভিডিও বানিয়ে দেবো, এবং সেভাবে চাইলে আপনারাও ভিডিও দেখে গ্রিড বানিয়ে খাওয়াতে পারেন। এবং ভিডিওটি আর বড় করলাম না, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।